পরিবারের সাথে দেখা করতে দেয়া হচ্ছে না ইমরান খানকে। কারাগারে ভয়াবহ জুলুমের শিকার হচ্ছেন তিনি। দেয়া হচ্ছে না কোনো চিকিৎসা সুবিধা। আদৌ কি বেঁচে আছেন আহমেদ খান নিয়াজি ইমরান ওরফে ইমরান খান? গেল বছর চাউর হয়েছিল এসব খবর। এবছর কারাবাসের প্রায় ৩ বছরের মাথায় আবারও সাবেক ক্রিকেটার ও রাজনীতিবিদ ইমরান খানকে নিয়ে গরম পাকিস্তানি মিডিয়া। খবর, অন্ধ হতে চলেছেন ইমরান খান। দেশটির বিভিন্ন সংবাদ মাধ্যমে জানানো হয়, ডান চোখের বেশিরভাগ দৃষ্টিশক্তি হারিয়েছেন ৭৩ বছর বয়সী সাবেক এই কিংবদন্তি ক্রিকেটার। বলা হচ্ছে কয়েক মাস ধরে তিনি কারাবন্দী হয়ে একেবারে একা জীবন কাটাচ্ছেন। তার আইনজীবীদের দাবি, চোখে সংক্রমণের পর এখন তা মারাত্মক আকার নিয়েছে এবং চিকিৎসার ঘাটতির কারণে পরিস্থিতির অবনতি হয়েছে। যদিও সরকারের পক্ষ থেকে এসব অভিযোগ নাকচ করা হচ্ছে। ইমরান খানের পক্ষে এবার সরব হয়েছেন পাকিস্তানের বহু ক্রিকেটাররা। ওয়াসিম আকরাম থেকে ওয়াকার ইউনুসরা এক্স হ্যান্ডেলে পোস্ট করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করেন দ্রুতই ইমরান খানকে যাতে যথাযথ চিকিৎসা দেয়া হয়। এছাড়া দুঃখ প্রকাশ করে একই বার্তা দেন শোয়েব আক্তার সহ শহীদ আফ্রিদি ও মোহাম্মদ হাফিজও। শুধু রাজনীতিবিদ নয়, ক্রিকেটের একজন জাতীয় নায়কের সুস্থতা কামনা করেন তারা। এমনকি এই তালিকায় নাম রয়েছে সাবেক ভারতীয় ব্যাটার অজয় জাদেজারও। তিনি পরিচিত ইমরান খান নামে হলেও তার পারিবারিক নাম আহমেদ খান নিয়াজি ইমরান। দেশভাগের ৫ বছর পর লাহোরে জন্ম ইমরান খানের। ১৬ বছর বয়সে প্রথম খেলেন ফার্স্ট ক্লাস ম্যাচ। ১৯৭০-এ পান জাতীয় দলের ডাক। ১৯৯২ সালে দেশকে করেন বিশ্ব চ্যাম্পিয়ন। এর ৪ বছর পরই যোগদান রাজনীতিতে। ২০১৮-তে তার দল তেহরিকে ইনসাফ পিটিআই গঠন করে সরকার। তবে তার সরকারের বয়স ৩.৫ বছর বয়সেই পতন ঘটে। ধীরে ধীরে দেশে জনপ্রিয়তা হারায় দল। বহু নাটকীয়তার পর পাকিস্তানের পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রীর পদ হারান ইমরান খান। ২০২৩-এর অগাস্টে গ্রেফতার করা হয় তাকে। এরপর থেকেই নানান সময় তার উপর হওয়া অত্যাচারের অভিযোগ উঠে আসে। গেল বছরও তার ৩ বোন ভাইয়ের সঙ্গে দেখা করতে না পেরে কারাগার প্রাঙ্গণে প্রতিবাদ জানান। সে থেকে উত্তাল পাকিস্তান, এমনকি রাজনীতির ময়দান থেকে যা ভেসে ওঠে ক্রিকেট মাঠেও। ইমরান খানের এই পরিণতি প্রশ্ন যেমন তোলে তেমন টানে এক উপসংহারও। একজন সফল ক্রিকেটার যিনি ছিলেন সমগ্র দেশের নায়ক, হঠাৎই রাজনীতির গ্রাসে হয়ে ওঠেন খলনায়ক। অনেক বিশ্লেষকের মতেই এটি বর্তমান ক্রীড়াবিদদের জন্য জ্বলন্ত উদাহরণ। পছন্দ তাদের, তারা কি রাজনীতির হতে চান নাকি দেশের। মৌসুমী আলম, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.